প্রিয় বন্ধুরা, আমরা একটি বিয়ের অনুষ্ঠানে আসছি। এটা হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলায়। এখানে আমরা চলে আসলাম। টিউনু মহোদয় আসছেন এবং কি আমার ভাতিজার বিয়ে। তো এখানে আমরা সবাই বরযাত্রী হিসেবে আসছি। প্রায় 11টা গাড়ি আসছে। আসলে যে বাড়িতে অনুষ্ঠানটা, বাড়িটা নতুন করে তারা হালকা একটু করছে, আলাদা জায়গায় বাড়ি করছে গ্রামের ভিতরে। এই রাস্তাটাও এখনও পরিপূর্ণ হয় নাই। বাড়িটা নতুন করে ওনারা করার চেষ্টা করতেছে। উনি ডিসি অফিসে চাকরি করেন, মেয়ের বাবা। তাই আমরা এখানে এসেছি বিয়ের অনুষ্ঠানে। বাবুরে নিয়ে হাঁটতে আসছি। আসলে গ্রাম অনেক সুন্দর। গ্রামের সৌন্দর্য কখনো শেষ হবে না। গ্রাম অনেক সুন্দর নাকি পাপা? গ্রাম সুন্দর, আসলে গ্রাম অনেক সুন্দর। তাই আমরা সবাই গ্রামকে ভালোবাসি এবং গ্রামের সাথে আমাদের সবারই একটা হৃদয় আছে, সম্পর্ক আছে। তাই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। আসলে রাতের বেলা মনে হয় খুব সুন্দর ছিল, যদিও জমির মাঝখান একটা সাইডে দিয়ে রাস্তাটা করা হয়েছে নতুন করে, কিন্তু মরিচাবাতি দিয়ে সাজানো হয়েছে। তো রাতের বেলা ঝিকঝিক করে জ্বলছে, তখন হয়তো খুব সুন্দর ছিল। যাক, আস্তে ধীরে হয়তো রাস্তাটা একটা সময় হয়ে যাবে, যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আছেন। একটা সময় ওনার বাড়িটাও কোনো একটা সময় পরিবেশ হবে চমৎকারভাবে ওনার বাড়ির পরিবেশও একদিন হয়ে যাবে, যেভাবে হয়েছেন আশেপাশের পরিবেশ। তো যাক, দোয়া করি আমরা সব সময় সুন্দরভাবে সব কিছু হয়ে ওঠে। তো আমি আমার কলেজের টুকরোটুকে নিয়ে ঘুরতে বাইরে হয়েছি এদিকে গ্রামে হাঁটানোর জন্য নিয়ে আসলাম। তাই বাবু ঘুরে দেখতেছেন গ্রামের সৌন্দর্যটুকু। যাক, কার কাছে কেমন লাগছে, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই। সকলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। যখন ধানের ফসলি থাকে তখন হয়তো খুব সুন্দর দেখায়, এখন হয়তো ধানের ফসলি নাই, তারপরও মোটামুটি সুন্দর আছে। এই গ্রামের প্রতি ভালোবাসা। এই হচ্ছে টিউনু মহোদয়ের গাড়ি। বিয়ের অনুষ্ঠানে ভিতরে খাওয়া দাওয়া করতেছেন, আমরা একটু পরে খাবো, কারণ সবাই অনেক বসেছে একসাথে, সবাই বসার জায়গা নেই। তাই সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই। সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।